মুসলিম ব্যতীত পৃথিবীর বুকে যত নেতা আছে, মুসলিম ব্যতীত পৃথিবীর বুকে যত নেতা আছে, যদিও ওই নেতা দিয়ে মুসলিম জাহানের অনেক অসংখ্য উপকার হচ্ছে, এরপরেও মুসলিম জাহান যদি ওই নেতার নাম শুনে অমুক নেতা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এরপরে ওই মুসলিম জাহানের মানুষেরা ইন্না লিল্লাহ পাঠ করতে পারে না, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মুসলিম জাহানের একজন মুসি, একজন মেথার, একজন চুল কাটনেওয়ালা, একজন জজ, একজন ব্যারিস্টার, একজন শিক্ষক, যে কেউ মুসলিম জাহানের মধ্যে মারা যাক, তাহলে এই মুসলিম জাহানের মানুষ তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে তারা জানাজায় অংশগ্রহণ করবে, এরপরে তারা সম্ভব হলে দাফন কার্য সম্পন্ন করে সেখান থেকে তারা বিদায় চলে আসবে। সুনানে আবু দাউদের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, স্বামী ব্যতীত মুসলিম মাইয়িতের জন্য 3 দিনের উপরে শোক পালন করা যাবে না। স্বামী ব্যতীত, সুনানে আবু দাউদের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, স্বামী ব্যতীত মুসলিম মাইয়িতের জন্য 3 দিনের উপরে শোক পালন করা যায় না। সহিহুল মুসলিমের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, ওই ব্যক্তি আমি মুহাম্মদের সাথে সম্পৃক্ত হতে পারে না, ওই ব্যক্তিকে কোনোদিন উম্মতে মুহাম্মদিয়া তারা তাদের সম্পৃক্ত করতে পারে না, যারা তাদের মাইয়িতের জন্য নিজেরা মাতম করে মাথা মুন্ডন করে নেয়, নিজেরা নিজেদের বুকের কাপড়কে ছিন্ন ভিন্ন করে ফেলে এবং নিজেরা নিজেদের মুখকে আঁচড় দেয়। ওই সমস্ত মুসলিমরা, ওই সমস্ত নামধারী মুসলিমরা আমি নবীর দলভুক্ত নই। আমি আপনাকে কি দিয়ে বোঝাতে পারি যে আজকে প্রচলিত আশুরার নামে আমরা যারা এই হাই হোসেন বলে নিজেরা নিজেদের এই চেহারাকে, স্রোতকে আমরা নিজেদের এই নখ দিয়ে আঁচড় দিচ্ছি, বিভিন্ন আগ্নেয়াস্ত্র দিয়ে নিজেদের পিঠকে চাপড় দিচ্ছি, এটা কোন ধর্মে আপনি পেলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছেন।